মস্তক কি কাঁপবে? দিল্লি 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 না হাতি, দিল্লি না হাতি, দিল্লি না হাতি, দিল্লি না হাতি। চমৎকার চমৎকার সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ফিকরাতুল্লাহ ফিকরা। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক ফিকরাতুল্লাহ ফিকরাকে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদি আমাদের মাঝে সহস্র বছর বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। দিল্লির দাবিদারদের বাংলাদেশকে যারা ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলতে চায়, তোমরা চেয়ে দেখো এক ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশের তরুণদেরকে তোমরা দাঁড়িয়ে দিতে চেয়েছ, কিন্তু লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে ওসমান হাদি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ওসমান হাদির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোন হত্যাকাণ্ড নয়। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত দিল্লিবাসী শেখ হাসিনা সহ তার সংগঠনরা প্রাণ করেছে বাংলাদেশপন্থী জনগণকে হত্যা করার জন্য। এরই ধারাবাহিকতায় শহীদ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই, শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ তিতুমিরে। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন ফকির মজনু সাহার। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ আসার বাদে। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন অ্যাডভোকেট আলিফের। শহীদ ওসমান হাদি লিগেসি ধারণ করেন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদের। আমরা বলতে চাই, তোমরা একে একে শহীদ করে আমাদেরকে জমাতে পারো নাই, আগামীতে বাংলাদেশের তরুণকে তোমরা জমাতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনো আওয়ামী লীগ সেবাদাস বিভিন্ন প্রশাসনের রন্ধে বসে আছে, তাদেরকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের জনগণকে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন